আগামীকাল থেকে শুরু হচ্ছে অম্বুবাচী। অসমের কামাখ্যা মন্দিরের মতো শিলিগুড়িতেও কামাখ্যা মন্দিরে শুরু হলো পুজো। শিলিগুড়ি সংলগ্ন নেপালি বস্তির 10 মহাবিদ্যা কামাখ্যা মন্দিরে এবারও অম্বুবাচী পুজোর আয়োজন করা হয়েছে। আজ থেকে আগামী 26শে জুন পর্যন্ত মন্দিরে চলবে নানান অনুষ্ঠান। সারা বছর মন্দির খোলা থাকলেও অম্বুবাচীর সময়ে মন্দিরের দরজা বন্ধ রাখা হয়। 22শে জুন থেকে অম্বুবাচী শুরু হবে, শেষ হবে 26শে জুন। আগামী 25 তারিখ পর্যন্ত লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হবে মায়ের মুখ। এরপর 26 তারিখ মায়ের পুজো হবে। মন্দির কমিটির সদস্যরা জানান, অসমে কামাখ্যা মায়ের পুজো হয়ে থাকে। অনেকে অসমে যেতে পারেন না, সেই সকল ভক্তরা এই মন্দিরে আসেন। 4 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে, পরে বিশেষ পুজোর মাধ্যমে মন্দিরের দরজা খুলে দেওয়া হয়। তবে এই কয়েকদিন মন্দিরে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আচ্ছা, এবং আগামী 26 তারিখ অব্দি যারা মানে আসামে কামাখ্যা যেতে পারে না, ওনাদের জন্য, গরিবদের জন্য বা যারা ওখানে আসামে যেতে পারে না, তাদের জন্য এখানে মন্দিরটাকে গড়ে তোলা হয়েছে। আসেন মানে 10টা প্রতিমা এখানে আছে। আচ্ছা, আমাদের 30 তারিখ অব্দি, 30 তারিখে রাত্রে 9টা পরে মন্দিরটা করবে, তারপরে 26 তারিখ বলেছি প্রোগ্রামে তারপরে আমাদের কুমারী পূজা হয়। আচ্ছা, পূজার মধ্যে দিয়ে আজকে আমাদের সূচনা। আচ্ছা, প্রতিদিন থাকবে। আচ্ছা, ভজন কীর্তন হবে, ধর্মীয় অনুষ্ঠান চলবে। 26 তারিখ আমাদের মন্দিরে এছাড়া প্রতিদিন সকলের জন্য 10টা থেকে 25 বন্দোবস্ত আছে। যারা যারা প্রসাদ দেবে সবাই তারা প্রসাদ দেবে। দূর দূরান্ত থেকে যে সমস্ত ভক্তরা এসেছে তাদের জন্য এখানে যথেষ্ট পরিমাণে থাকার ব্যবস্থা রয়েছে। প্রতি বছর এটা আমাবস্যাতে শুরু হয়, সেটাকে আমাবস্যা উৎসব প্রোগ্রাম। এখানে যেরকম আছে বোলপুর আছে, কৃষ্ণনগর আছে, মালদা আছে, আপনার উত্তর দিনাজপুর আছে, নেপাল আছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভক্ত সমাগম হয়। যারা কামাখ্যায় যেতে পারে না, অনেক তারপর বয়স্ক মহিলা যারা আছেন, বয়সের ভারে চলতে পারে না, তারাও আমাদের এই উৎসবে মেতে ওঠে। এটাই হচ্ছে আমাদের, এটা না আমাদের ভাড়া বাড়ি নেপালি রানী বাংলো